মনে রাখবেন, আপনার ভবিষ্যতের মানচিত্র আগে মনের ভেতর তৈরি করতে হয়। তারপর সেই ভীষণই অটো পাইলটের মতো আপনাকে সেই লক্ষ্যের দিকেই পরিচালিত করতে শুরু করে। প্রশ্ন হলো, আপনার মনের ভিতরের সেই মানচিত্র তৈরি আছে তো? আমি বিজলির রফিকুল ইসলাম। আপনারা দেখছেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। গত কয়েকটি পর্বে আমরা শিখেছি মাইন্ডসেট কিভাবে আপনার বিশ্বাস এবং আপনার জীবনকে গড়ে তোলে। কিন্তু একটি প্রশ্ন এখনও রয়ে গেছে, আপনি আসলে কোথায় যেতে চান? কারণ সঠিক মানসিকতাই শুধু যথেষ্ট নয়। যদি গন্তব্যই আপনার কাছে স্পষ্ট না হয়, তাহলে আপনি যত দ্রুতই যান না কেন, আপনি আসলে কোথাও পৌঁছাতে পারবেন না। আর এই কারণেই বিএলডিপি ফ্রেমওয়ার্কের দ্বিতীয় অধ্যায় ভিশন। কারণ ভিশন শুধু একটি লক্ষ্য নয়, ভিশন হলো আপনার জীবনের অটো পাইলট। আর আজ আমরা জানবো কেন প্রত্যেক মহান অর্জন বাস্তবে তৈরি হওয়ার আগে মনের ভেতর তাকে স্পষ্টভাবে দেখতে হয়। 1950-এর দশকে বিশ্ববিখ্যাত প্লাস্টিক সার্জন ডক্টর ম্যাক্সওয়েল মলস একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করলেন। অনেক মানুষের মুখ অস্ত্রোপচারের মাধ্যমে বদলে যাওয়ার পর তাদের জীবনও বদলে গেল, কিন্তু কিছু মানুষের মুখ বদলে গেলেও তাদের জীবন একটুও বদলালো না। কারণ আয়নায় তারা একজন নতুন মানুষকে দেখছিল, কিন্তু মনের ভেতরে এখনো দেখছিল সেই পুরাতন মানুষটিকেই। সেই মুহূর্তে মলস বুঝলেন, মানুষকে পরিবর্তন করে না তার বাইরের চেহারা, পরিবর্তন করে ভেতরের সেলফ ইমেজ। আর তিনি এই ধারণার নাম দিলেন সাইকো সাইবারনেটিক্স। তার মতে মানুষের মস্তিষ্ক একটি গোল সিটিং সিস্টেম। আপনি মনের ভেতর যে ভবিষ্যতের ছবি তৈরি করেন, আপনার মস্তিষ্ক সেই ছবির সাথে মিল রেখেই সিদ্ধান্ত নিতে শুরু করে। ঠিক যেমন একটি বিমানের পাইলট গন্তব্য নির্ধারণ করে, তারপর অটো পাইলট বিমানকে সেই গন্তব্যের দিকেই নিয়ে যেতে থাকে। ঠিক তেমনি আপনার ভিশন আপনার মস্তিষ্ককে একটি নির্দিষ্ট দিক দেখিয়ে দেয়। আর এই কারণেই ভিশন শুধু স্বপ্ন নয়, ভিশন হলো আপনার জীবনের অটো পাইলট। বিএলডিপি ফ্রেমওয়ার্ক বলে, ভিশন শুধু একটি স্বপ্ন নয়, ভিশন হলো আপনার জীবনের দিক নির্দেশনা। যখন আপনার ভিশন স্পষ্ট হয়, তখন আপনার প্রতিদিনের সিদ্ধান্ত, অভ্যাস এবং কাজ ধীরে ধীরে একই লক্ষ্যের দিকে একত্রিত হতে শুরু করে। এ কারণেই ভিশন শুধু একটি স্বপ্ন নয়, ভিশন হলো আপনার জীবনের অটো পাইলট। কারণ আপনি প্রতিদিন যে ভবিষ্যতের ছবি আপনার নিজের মনের ভেতর ধারণ করেন, আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই ছবির সাথে মিল রেখেই সিদ্ধান্ত নিতে শুরু করে। আর সেই ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে গড়ে তোলে আপনার ভবিষ্যৎ। আজ নিজেকে একটি প্রশ্ন করুন, আপনি প্রতিদিন নিজের মনের ভেতর কেমন ভবিষ্যৎ দেখছেন? একজন ব্যর্থ মানুষের নাকি একজন সফল মানুষের? মনে রাখবেন, আপনার অবচেতন মন আপনি যে মানসিক ছবি বারবার দেখান, ধীরে ধীরে আপনার সিদ্ধান্ত, আচরণ এবং কাজকে সেই ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ করতে শুরু করে। এ কারণেই আপনার ভবিষ্যৎ বাইরে থেকে শুরু হয় না, এটি শুরু হয় আজকে আপনার তৈরি করা ভিশন থেকে। তাই আজ থেকেই আপনার ভিশন স্পষ্ট করুন। কারণ যে মানুষ তার ভবিষ্যৎকে স্পষ্টভাবে দেখতে পারে, সে প্রতিদিনের সিদ্ধান্তে সেই ভবিষ্যতের দিকেই এগিয়ে যেতে শুরু করে। মনে রাখবেন, যে ভিশন আপনি আপনার মনের ভেতর স্পষ্টভাবে দেখতে পারেন না, সেখানে আপনি কখনই পৌঁছাতে পারবেন না। কারণ প্রত্যেক মহান অর্জন দুইবার তৈরি হয়, প্রথমবার মানুষের মনের ভিতর, দ্বিতীয়বার বাস্তবে। তাই আজ থেকে আপনার ভিশনকে স্পষ্ট করুন। কারণ আপনার ভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতা আপনি নিজেই। আর পরের পর্বে আমরা জানব কিভাবে একজন রাষ্ট্রপতির একটি ভিশন শুধু একটি জাতিকেই নয়, সমগ্র মানব জাতিকে অসম্ভবকে সম্ভব বলে বিশ্বাস করতে শিখিয়েছিলেন। জন এফ কেনেডির সেই ঐতিহাসিক ঘোষণাটি আজও কেন পৃথিবীর অন্যতম শক্তিশালী ভিশনের উদাহরণ, সেটি হবে আমাদের পরবর্তী পর্বের গল্প। আপনারা দেখছিলেন বিএলডিপি ফ্রেমওয়ার্ক। আবার দেখা হবে পরবর্তী পর্বে। আর ততক্ষণ পর্যন্ত নিজের ভিশনকে স্পষ্ট করুন। আল্লাহ হাফেজ।